দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন। তিনি সরকারের ১৮০ দিনের কর্মসূচি তুলে ধরেছেন। একই দিনে আবার বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে। ওয়াকআউট শেষে তারা কি ঘোষণা দিয়েছে সংসদ কভার করেছেন আমার সহকর্মী সাইফুল ইসলাম, আমাদের সিনিয়র রিপোর্টার। ১৮০ দিনের কর্মসূচি সম্পর্কে কি বললেন প্রশ্নোত্তর পর্বে? বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী আজকে কথা বলেছেন। তিনি বিভিন্ন প্রশ্ন উত্তর পর্বে অংশ নিয়েছিলেন। সংসদ সদস্যরা প্রশ্ন করেছেন বিভিন্ন বিষয়, তিনি তাৎক্ষণিক সেটির উত্তর দিয়েছেন। দিনের কার্যবিধি অনুযায়ী ৩০ মিনিটের বেশি কথা বলার ৩০ মিনিটের মতনের কথা প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করার কথা ছিল, কিন্তু সেটি আরও একটু বেশি সময় নিয়েই তিনি কথা বলেছেন। সরকারের কী কী পরিকল্পনা আছে, বিশেষ করে তিনি কথা বলেছেন যে ফ্যামিলি কার্ড নিয়ে, যেটি খুবই এখন আলোচনায় আছে। সরকার যে প্রতিশ্রুতি ছিল বিএনপি নির্বাচনী ইশতেহারে, সেটি তিনি ইতিমধ্যেই বাস্তবায়ন করা শুরু করেছেন। সেই ক্ষেত্রে আর কত সংখ্যক মানুষকে তিনি এই প্রক্রিয়ার ভিতরে অন্তর্ভুক্ত করতে চান, সেই বিষয়ে একাধিক সংসদ সদস্য তার কাছে প্রশ্ন করেছিলেন। তিনি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলার চেষ্টা করেছেন যে এই ধরনের কাজ করতে গেলে একাধিক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে যে মূল্যস্ফীতিতে তিনি পড়বেন কিনা, সেটিও তিনি উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে যেহেতু আমি টাকা ছাপিয়ে কাজ করছি না, সুতরাং মূল্যস্ফীতি ঘটার মতো কোনো ঘটনা এখানে নাই। সে বিষয়টি আমরা মাথায় রাখছি, অর্থাৎ সরকার মাথায় রাখছে। তিনি কথা বলেছেন কৃষি কার্ডের বিষয়ে, কথা বলেছেন সরকারের বিভিন্ন বিষয় কথা বলেছেন। সরকার যে পে স্কেল, বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে পে স্কেল নিয়ে অনেক আলোচনায় ছিল যে তারা একটা বাস্তবায়ন করতেছেন নতুন পে স্কেল, সে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বর্তমান সরকারের পরিকল্পনা কী, সে বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। অর্থাৎ সার্বিক চিত্র তিনি কি করতে চান আগামী এই বিশেষ করে ১৮০ দিনের মধ্যে, তার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা উনি জাতির সামনে আজকে হাজির করেছেন এবং চমৎকার বলেছেন। তিনি জাতিকে একটু আশার জায়গায় নিয়ে গেছেন যে না, তিনি ভালো কিছু করতে চান, স্পষ্টভাবে তিনি কথা বলেছেন। এরকম একটা দিনে তাহলে বিরোধী দল কি ইস্যুতে ওয়াকআউট করেছে? না, একই দিনে বিরোধী দল ওয়াকআউট করেছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে এই অধিবেশনের শুরু থেকে আজকে ৬ষ্ঠ দিন আজ পর্যন্ত যে বিষয়টি আলোচিত ছিল সেটি হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার প্রশ্ন। বিরোধী দল সবসময় বলার চেষ্টা করেছে যে শেখ হাসিনা যে উন্নয়নতন্ত্রে বিশ্বাস করতেন, কথায় কথায় তিনি গণতান্ত্রিক পন্থা থেকে উন্নয়নকে সামনে আনতেন, সেই বিষয়টিতে সরকার যেন না যায়। তো সেক্ষেত্রে তারা আজকে বলার চেষ্টা করেছেন জুলাই সনদ বাস্তবায়নে সর্বশেষ যে বিরোধী দলের যে প্রস্তাব ছিল, সেই প্রস্তাবের উপরে আলোচনা মুলতবির উপরে আলোচনা হয়েছিল, সেটি সুনির্দিষ্ট কোনো সুরাহা তারা পাননি। তারা বলেছেন যে সংবিধান সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া গণভোটের ফলাফল বাস্তবায়ন করতে হবে, কিন্তু সরকারি দল এই সংস্কার একবারে মানে সংবিধানে সংশোধন করতে চায়, তারা কিন্তু সংস্কার করতে চায় না। সেই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা তৈরি হওয়ার পরে পরিবর্তন হিসেবে তুলনামূলক কম যদি সংশোধন করা হয়, সেই ক্ষেত্রে তারা বলেছেন যে তারা সুনির্দিষ্ট কোনো জবাব সরকারের পক্ষ থেকে পাচ্ছেন না, তালবাহানা পাচ্ছেন। তারা এটি সরকার আদৌ বাস্তবায়ন করবে কিনা, জনগণের যে ৭০% কাছাকাছি গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে না এমনটি অভিযোগ করে তারা আজকে ওয়াকআউট করেছেন। পরবর্তীতে তারা কি ঘোষণা দিয়েছেন? পরবর্তীতে জামাতের আমির সংসদের মিডিয়া সেন্টারে কথা বলেছেন এবং বিক্ষিপ্তভাবে বিরোধী দলের অনেক সংসদ সদস্য মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। জামাতের আমির এবং বিরোধী দলের নেতা শফিকুর রহমান যেটি বলার চেষ্টা করেছেন, যেহেতু ৭০% মানুষ এই গণভোটের পক্ষে রায় দিয়েছিল, এখন যারা এই গণভোটের পক্ষে আছেন তাদেরকে নিয়ে আন্দোলন করা ছাড়া তাদের সামনে কোনো বিকল্প ব্যবস্থা নেই। সেক্ষেত্রে আমরা শুরু থেকে সংসদ কভার করতে গিয়ে যেটি আপনাদেরকে বলে আসছি, দর্শকদেরকে বলছি যে আসলে কিন্তু একটি বাকবিতণ্ডা, অর্থাৎ একটি উত্তপ্ত সংসদ যে হবে এবং এটা নিয়ে রাজপথে ইস্যু হতে পারে, সেই বিষয়টি প্রমাণের দিকেই যাচ্ছে। দর্শক,